আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো রাস্তার কথা শুনেছেন যেখানে গেলে মনে হয় চারপাশের গাছপালা আপনার দিকে তাকিয়ে আছে? আজ আমরা ইন্দোনেশিয়ার ঠিক এমনই এক গা ছমছমে অন্ধকারাচ্ছন্ন কিংবদন্তির গভীরে প্রবেশ করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে উন্মোচন করি আলাস্রবান বনের সেই হাড়হিম করা রহস্য। উক্তিটা শুনেই গায়ে কাঁটা দিচ্ছে, তাই না? স্থানীয় মানুষদের বাস্তব অভিজ্ঞতাগুলো শুনলে আসলে শিউরে উঠতে হয়। তারা বলেন, বনের ভেতরের রাস্তায় মাঝে মাঝেই নাকি এমন কিছু অবয়ব দেখা যায় যারা গাড়িতে ওঠার পর পুরো চারপাশ কাঁচা রক্তের তীব্র দুর্গন্ধে ভরে যায়। যেমন ধরুন শামসুন নামের এক ব্যক্তির ঘটনা। তার মোটরসাইকেল এই বনের মাঝে হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর রাস্তার ধারের একটা অদ্ভুত দোকান থেকে সে সাহায্য নেয়, কিন্তু একটু পরেই সে আবিষ্কার করে দোকানটা হঠাৎ উধাও, মানে জাস্ট গায়েব। সেখানে পড়ে আছে শুধুই একটা কলা বাগান। এই অশুভ ইঙ্গিতটাই মূলত আমাদের মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগিয়ে তোলে। এই বনটা আসলে চায়টা কি? শুরুতেই চলুন দেখে নিই এই ক্ষুধার্ত অরণ্য আর তার রক্তে ভাঙা চুক্তির পেছনের ইতিহাসটা। এই আলস্রবানের কিন্তু একটা মারাত্মক প্রাচীন ইতিহাস আছে। অনেক অনেক আগে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এক জাদুকর তার জাদু বলে এই বনের আত্মাদের নিয়ন্ত্রণ করে একটা চুক্তি করেছিলেন। কিন্তু আমরা মানুষরা তো আর সহজে নিয়ম মানি না, তাই না? সময়ের সাথে মানুষ নানা পাপ ও অপরাধ করে এই বনকে অপবিত্র করে তোলে। এমনকি ঔপনিবেশিক আমলে এখানে নাকি মৃতদেহ ফেলা হতো। তো এই চুক্তির বরখেলাফ হওয়ার কারণে জন্ম নেয় বনের রক্ষক দেবীর আড়াস, চরম প্রতিশোধ পরায়ণে আত্মা। স্থানীয়দের জোরালো বিশ্বাস, প্রতি বছর এই রাস্তা নাকি একটা নির্দিষ্ট বলি দাবি করে। আর ঠিক এই কারণেই ঘুমন্ত বাসচালক শাম্বু আর আমাদের সেই আতঙ্কিত শামসুলের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, যেখানে বেচারা শামসুল প্রাণ হারায়। এক কথায়, রাতের বেলায় এই বন পার হওয়া মানেই যেন নিজের মৃত্যুকে সরাসরি ইনভাইট করা। এবার আসা যাক আমাদের গল্পের মূল চরিত্রদের কথায়। এক অভিশপ্ত রাতের যাত্রা, একেবারে মৃত্যুর মুখে। সীতা নামের এক মায়ের গল্প এটা। মেয়ে গেন্ডিসের চোখের চিকিৎসার জন্য সীতা একেবারে মরিয়া। গেন্ডিসের চোখে ছানি, সে প্রায় অন্ধ বললেই চলে। সেমারাং শহরে যাওয়ার জন্য তারা টার্মিনালে পৌঁছালেও দেখে টিকিট কাউন্টার ততক্ষণে বন্ধ। একটা অসহায় অবস্থা, বুঝতেই পারছেন। বাধ্য হয়ে সীতা তার মানিব্যাগের প্রায় সব টাকা ঘুষ দিয়ে বাসচালক দাদাং এবং হেল্পার সুমন্তকে রাজি করায় এক ভয়ঙ্কর রাতের বাসে ওঠার জন্য। কিন্তু বনের ভেতরে ঢোকার কিছুক্ষণ পরে যাত্রীরা বুঝতে পারে সামথিং ইজ রং। তারা যেন এক গোলক ধাঁধায় আটকে গেছে। জোকো নামের এক যাত্রী তো খেয়ালই করে ফেলে যে তারা একই রাস্তা বারবার পার হচ্ছে। আর ঠিক তখনই বাস চালক দাদাং বাসের সামনে অদৃশ্য কিছু একটাকে সজোরে ধাক্কা দেয়। বাস থামিয়ে বাইরে গিয়ে সে যা দেখল সেটা আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। বাসের গায়ে 5 নম্বরের মতো একটা হাতের ছাপ, কিন্তু আশেপাশে কেউ নেই। একটুও বাড়িয়ে বলছি না, উত্তেজনা তখন একেবারে চরমে। বাস থামার পর গেন্ডিসের বাথরুম পাওয়ায় সীতা তাকে নিয়ে বনের ভেতরে যায়। সেখানে তারা একটা খোলা দোকান দেখতে পায়, কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন এই দোকানের মালিক আর কেউ নয়, স্বয়ং সেই দেবী রারাস। সীতা বাইরে দাঁড়িয়ে থাকে আর গেন্ডিস ভেতরে যায়। এই সময় গেন্ডিস অনুভব করে তার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে চোখে প্রায় না দেখলেও অদ্ভুতভাবে একটা সাদা বানর দেখতে পায়। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর অশুভ ডাক ভেসে আসে। রারাস গেন্ডিসকে উদ্দেশ্য করে একেবারে কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আমার সাথেই থেকে যাও। জাস্ট এই একটা মুহূর্ত গেন্ডিসের আত্মায় চিরস্থায়ী এক অশুভ ছাপ ফেলে দেয়। কিন্তু অভিশাপ কি ওই বনেই শেষ হয়ে গেল? না, সেমারাং শহরে প্রেতাত্মার আনাগোনা। কারণ অভিশাপ এত সহজে পিছু ছাড়ে না। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি কিন্তু কেবল বনেই সীমাবদ্ধ থাকল না, সীতা ও গেন্ডিসের পিছু নিয়ে শহরেও চলে এলো। সীতা একটা হাসপাতালের মর্গে কাজ শুরু করে, এই আশায় যে 1 বছর পর সে মেয়ের চোখের অপারেশনের জন্য হয়তো কিছু ভর্তুকি পাবে। সীতা তার চাচাতো বোন টিকার বাসায় উঠলেও গেন্ডিসের আচরণ খুব অদ্ভুতভাবে বদলাতে থাকে। পরিস্থিতি অত্যন্ত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাবুন তো, একটা প্রায় অন্ধ মেয়ে নিখুঁতভাবে সাদা বানর আর বাসের ছবি আঁকতে শুরু করে। দ্বিতীয় দিন টিকার সাথে লুকোচুরি খেলার সময় গেন্ডিস অস্বাভাবিক গতিতে দৌড়াতে থাকে, যেন তার গায়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমান শক্তি ভর করেছে। আর তৃতীয় রাতে ঘটে সেই চরম বিপর্যয়। গেন্ডিসের আত্মাকে তার শরীর থেকে আক্ষরিক অর্থেই বিচ্ছিন্ন করে প্রেতজগতে নিয়ে যাওয়া হয়। টিকা যখন গেন্ডিসকে একা একা কথা বলতে দেখে জিজ্ঞেস করে সে কি করছে, গেন্ডিস অত্যন্ত শান্ত কণ্ঠে একটা উত্তর দেয়। সে বলে যে সে দোকানের আপু অর্থাৎ দেবীর আরাসের সাথে কথা বলছে। এই অদৃশ্য সংযোগের পরিণতিতেই এক রাতে গেন্ডিসের আত্মা একটা অন্ধকার পুরনো বাড়ির দিকে হেঁটে যায় এবং দেবীর আরাস তাকে চিরতরে নিজের কাছে টেনে নেয়। তো এরপর কি? প্রেত জগতের প্রবেশদ্বার, সীমানা পেরিয়ে এক ভয়ঙ্কর অধ্যায়।
মেয়ের এই ভয়াবহ অবস্থা দেখে সীতা তো একেবারে মরিয়া। সে এবং তার সহকর্মী আন্ত প্রথমে এক ওঝা এবং পরে বুয়েমা নামের এক বৃদ্ধার কাছে যায়, যিনি এই আলাশ্রবান সম্পর্কে রীতিমতো ডক্টরেট করে রেখেছেন বলা যায়। এর মধ্যে একটা ভয়াবহ খবর আসে যে বাস চালক দাদান তাদের বনের ভেতর দিয়ে এনেছিল সে খুলিপথ নামের এক জায়গায় খাদে পড়ে মারা গেছে। মানে বিপদ একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। বুয়েমা জানান গেন্ডিসকে ফিরে আনার উপায় একটাই, সীতাকে আবার সেই অভিশপ্ত আলাশ্রবানে ফিরে যেতে হবে। বনের গভীরে গিয়ে বুয়েমা মন্ত্র পড়ে অলৌকিক জগতের দরজা খোলেন এবং সীতার আত্মাকে সেই ভয়ঙ্কর প্রেত জগতে প্রবেশ করান। হাতের সময় কিন্তু একদম কম। মেয়েকে খুঁজে না পেলে সীতাও চিরতরে ওখানেই আটকে যাবে। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। একদিকে বাস্তব জগৎ, সীতার নিথর দেহটি ভয়ঙ্করভাবে ছটফট করছে, মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। বুয়েমা আর অন্যরা তার শরীরকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। আর ঠিক অন্যদিকে প্রেতজগতে সীতা এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন। অসংখ্য জীবন্ত মৃতদেহ তাকে চারপাশ থেকে আক্রমণ করছে, আর সে দাঁড়িয়ে আছে লিটারালি মানুষের খুলি দিয়ে তৈরি একটা রাস্তার ওপর, যেখানে ভৌতিক বাস তাকে চাপা দেওয়ার জন্য উন্মত্তের মতো ধেয়ে আসছে। আর এই সব কিছুর পরিণতি এক মায়ের চরম আত্মত্যাগ এবং একটা শেষ বিনিময়। প্রেত জগতের সেই গোলকধাঁধায় একটা রহস্যময় বাঘের সাহায্যে সীতা শেষ পর্যন্ত তার মেয়ের কাছে পৌঁছায় ঠিকই, কিন্তু পথ আটকে দাঁড়ায় খোদ দেবী রারাস। মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তারা যখন পালানোর চেষ্টা করে সেই প্রাচীন অশুভ সত্তা কোনোভাবেই গেন্ডিসকে ছাড়তে রাজি হয় না। সম্পূর্ণ অসহায় হয়ে সীতা বুঝতে পারে শক্তির জোরে সে এই প্রাচীন সত্তার সাথে কোনো মতেই পারবে না। তাই সে এক মর্মান্তিক প্রস্তাব দেয়, গেন্ডিসের মুক্তির বদলে দেবী রারাস যেন তার আত্মাকে চিরতরে রেখে দেয়। রারাস রাজি হয়, গেন্ডিসের আত্মা বাস্তব জগতে ফিরে আসে, কিন্তু সীতা চিরকালের জন্য হারিয়ে যায় সেই অন্ধকারের অতল গহ্বরে। এভাবেই তৈরি হয় এক চিরস্থায়ী কিংবদন্তি, স্পষ্ট দৃষ্টি কিন্তু এক অন্ধকার বাস্তব। গেন্ডিস ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার মা আর নেই। একটা অন্ধকার বাস্তবতার মধ্যে দিয়ে আলো ফিরে পাওয়ার এই গল্পটা সত্যিই প্রচণ্ড হৃদয় বিদারক। কয়েক মাস পর গেন্ডিসের চোখের অপারেশন সফল হয়। তার চোখের ব্যান্ডেজ খোলার পর পৃথিবীর আলো সে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখতে পায়। আর তার সেই নতুন দৃষ্টিতে সে প্রথম যা দেখে জানেন, তার মায়ের একটা ছবি। এই দৃশ্যটা একই সাথে আনন্দের এবং চরম বেদনার। সীতার আত্মত্যাগ গেন্ডিসকে বাঁচালেও আলাস রোবানের তৃষ্ণা কিন্তু মেটেনি। বোনটা এখনও তার নতুন শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। আজও যারা ওই পথ দিয়ে যান তারা নাকি বটগাছের ওপরে রক্তের গন্ধমাখা সেই ভয়ঙ্কর অবয়বগুলো দেখতে পান। কে জানে, হয়তো তাদের মধ্যেই দাঁড়িয়েছে সীতা কিংবা তার মতো আরও অনেক অভাগা আত্মা, যারা কোনো এক অভিশপ্ত রাতে ওখানে পথ হারিয়েছিল। এই রক্তমাখা অবয়বগুলো আসলে কাদের? আলাসরুবানের কিংবদন্তি কিন্তু শেষ হয়নি, এটি আজও এক জীবন্ত আতঙ্ক। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চারপাশের এমন সব অজানা রহস্য নিয়ে আরও জানতে আমাদের সাথেই থাকবেন।